কর্মকর্তা কর্মচারীরা কোন ধরনের পোশাক পরতে পারবেন এমন নির্দেশনা দিয়ে তীব্র সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংক। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। অবশ্য সমালোচনার মুখে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনাটি প্রত্যাহারের কথা জানিয়েছে। সাইদ আরমানের রিপোর্ট। সব স্তরের নারী পুরুষ কর্মীরা কি পোশাক পরতে পারবেন কি পরতে পারবেন না তা সম্প্রতি ঠিক করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। নজিরবিহীন এই আদেশ কার্যকর করা হয় মানব সম্পদ বিভাগের এক নির্দেশে। নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ ও ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। শর্ট লেংথের ড্রেস অর্থাৎ ছোট হাতা এবং আকারের পোশাক এবং লেগিংস পরিহার করতে বলা হয়। পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফর্মাল শার্ট বা ফর্মাল প্যান্ট পরতে বলা হয়। পরিহার করতে বলা হয় জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট। নির্দেশনা না মানলে তা হবে শৃঙ্খলা পরিপন্থী, এমন কথাও জানিয়ে দেয় খোদ কেন্দ্রীয় ব্যাংক। পোশাক নিয়ে এমন আদেশে অসন্তোষ ছিল কেন্দ্রীয় ব্যাংকের কর্মীদের মধ্যে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর তীব্র সমালোচনা শুরু হয়। আর সমালোচনার মুখে নির্দেশনা প্রত্যাহারের কথা জানালো নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। গভর্নর স্যার বলেছে যে কোন প্রেক্ষাপটে এই সার্কুলারটা করেছিলেন আপনারা, আমি আসি, তারপর এটা তদন্ত করে দেখবো আমরা। হ্যাঁ, যেহেতু এই মুহূর্তে আমাদের একমাত্র বক্তব্যই হলো আমরা এই নির্দেশনাটি, এই বিষয়টি সম্পূর্ণভাবে প্রত্যাহার করলাম। অবশ্য বাংলাদেশ ব্যাংকের দুই রকম বক্তব্য পাওয়া যাচ্ছে। গতরাতে সংস্থাটি জানায় নির্দেশনা জারি করা হয়েছে, তবে এটি মেনে চলা অত্যাবশ্যকীয় নয়। তখন বলা হয় বয়সের কারণে পোশাকের বৈচিত্র্য এড়াতে এই নির্দেশ, কিন্তু বৃহস্পতিবার বলছে এমন নির্দেশনা নাকি জারি হয়নি। সার্কুলার হয়নি, সার্কুলার যে হয়নি এটা ওই রাত্রে 12টা-1টার সময় এইচআরডির সাথে তো আর কথা বলার সুযোগ পাইনি আমি। সকালে যখন কথা বললাম তখন বলে যে না, এটা তো একদম ইন্টারনাল একটা নোটিং ছিল শুধুমাত্র, কোনো প্রকার মানে পলিসি ডিসিশনও না এবং কোনো সার্কুলার বা নির্দেশনা জারি করিনি আমরা। কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনাটি অস্বীকার করলেও এটি কর্মীর প্রতি যেমন অবমাননা আর নারীর প্রতি আরও বেশি অবমাননাকর। বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতে সুশাসনে মনোযোগ না দিয়ে ড্রেস কোড নিয়ে বিতর্ক তৈরি করে কার্যত অদূরদর্শিতার পরিচয় দিল বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।